সংবাদ গেল, ইয়াজিদের কাছে যখন সংবাদ গেল ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে, ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে, ইয়াজিদ সেদিন গান গেয়ে বলেছিল, বদরের ময়দানে আমার গোষ্ঠীর অনেককেই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতল করেছিল, সেই বদলাটা আমি নিয়েছি। যে এই কথা বলতে পারে সে কি মুসলমান? অনেকের কাছে মুসলমান না, শুধু আমিরুল মুমিনিন। বুঝলেন না? এই জন্য নামাজ দোয়া পড়ার সময় একটা হিসাব কিতাব করে পড়তে হবে, হিসাব কিতাব করে পড়তে হবে। এটা নামাজ, এটা গুরুত্বপূর্ণ জিনিস, সহজ গুরুত্বপূর্ণ ইবাদত। আমি তো সবকিছু চিনি, এখানে কোনো মার্কা টার্কার হিসাব নাই, কোথায় পড়তে দিবেন এই মার্কা টার্কার হিসাব নাই, এখানে রুহানিয়তের হিসাব। এখানে আপনার অন্তরের সাথে, আপনার আকীদাতের সাথে যে পিছনে ইক্তেদা করবেন মিলতেছে কিনা, রাসূলুল্লাহর আকীদার সাথে, সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিল আছে কিনা, তাজিম আছে কিনা, তাকরীম আছে কিনা, তার খবরে তাজিম তাকরীম না থাকলে ও তার সাথে আমার কোন দ্বীনি মুআমালাত, ধর্মীয় মুআমালাত, আমরা মেজবান খাবো সাথে অবশ্য অসুবিধা নাই, দ্বীনি মুআমালাত তার সাথে হবে না। যে ইয়াজিদকে মহব্বত করে, যে কাকে মহব্বত করে, ইয়াজিদকে মহব্বত করে আমিরুল মুমিনিন বলে। সবাই বলুন নাউজুবিল্লাহ। ইমামে পাকের সেরে পাক যখন ওয়ান আনাসিন ক্বালা উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন ফাজালা ফি কাসদিন, ইমামে হুসাইনের সেরে পাক কত শহীদ করার পরে কুফার রাষ্ট্রীয় ভবনে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যখন ইমামে পাকের সেরে পাক নিয়ে গেল, তখন সেই জালেম কি করলো, ইয়ানকুতু একটা তস্তরির মধ্যে, পাত্রের মধ্যে ইমামে পাকের সেরে পাক রাখলো, ছুরি দিয়ে সেই জালেম ইমামে পাকের সেরে পাকের মধ্যে গুতাগুতি করতেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এবং ইমামে পাকের সৌন্দর্যের ব্যাপারে ওই জালেম বিরূপ মন্তব্য, খারাপ মন্তব্য, ব্যঙ্গ মন্তব্য করতেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। ক্বালা আনাসুন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের বয়োজ্যেষ্ঠ সাহাবী, 200-র কাছাকাছি যিনি হায়াত পেয়েছেন, বিশাল সম্পদের মালিক, অনেকগুলো আওলাদ ফরজন যার ছিল, রাসূল দোয়া করেছেন, অত্যন্ত গরীব ছিলেন হযরতে আনাস। আমার নবী দোয়া করেছেন মাল এবং আওলাদের জন্য, আল্লাহ তাকে মালও দিয়েছেন বহু, আওলাদও দিয়েছেন বহু। সবাই বলুন সুবহানাল্লাহ। তিনি সেখানে ছিলেন, কান্না করে বললেন, আন্নাহু কানা আশবাহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে জালেম, দেখো সেই ইমামে হুসাইন তো আমার নবীর সদৃশ্য, তুমি কিভাবে ইমামে হুসাইনের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে পারছো? একটু কিয়ামতের মাঠে যে তোমাকে উঠতে হবে, একটু চিন্তা ভাবনা করো। ওয়াকানা মাহসুবান বিল ওয়াসাবা ওয়াসমাতি, ইমামে হুসাইনের চুল এবং দাড়ি মুবারকের মধ্যে ওয়াসমা নামক একটা ঘাস, সেই ঘাসের খেজাব লাগানো ছিল। সবাই বলো সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী, বুখারীর এই বর্ণনা। এইভাবে আওলাদে আহলে বাইতকে তারা এইভাবে লাঞ্ছিত করেছে, বিরূপ মন্তব্য করেছে। ওই সিলসিলার মানুষ এখনো আছে, এখনো আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আখিরাতে আহলে বাইতের সুপারিশ লাগবে না? লাগবে। আর যদি কেউ মনে করে এর কিছু দরকার নেই, আমি যে নামাজ দোয়া করি এগুলা দিয়ে একদম কাফি হয়ে যাবে, তাহলে আমার এই ওয়াজের দরকার নেই, আপনার এগুলা শোনারও দরকার নেই। যদি মনে করেন লাগবে, তাহলে এগুলা শোনার দরকার আছে, বুঝার দরকার আছে, মানার দরকার আছে। মনে করেন যে আমার যেগুলো আছে এগুলা দিয়ে একদম কাফি হয়ে যাবে, কিছু লাগবে না, তাহলে এত কিছু আর দরকার নাই। কখন কি যায়, কখন কি আসে, এত কিছুর কি দরকার? 5 ওয়াক্ত নামাজ পড়লে বাস হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে বসেছে, কখন কি আসে, কখন কি যায়, কোন মাসের দাবি কি, কোন সময়ের কি দাবি, কি আলোচনা আছে, এত কিছুর কি দরকার আছে? এইরকম আল্লাহর বান্দাও আছে না? নাই আছে। যাক, আল্লাহ পাক, আল্লাহ মৌসুমে মৌসুমে, এখন ফলের মৌসুম চলতেছে, এটাকে কি বলে যে মধুমাস, সব ফলমূল আল্লাহ ভরপুর করে দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আরেক মাসে সেটা যখন উপযুক্ত আরেক ধরনের ফল আসে, আবার আরেক সময় আরেক ধরনের ফল আসে। সময়ের সাথে খাবারের এই তারতম্য আছে না নাই? আছে।
সময়ের সাথে আলোচনা, কোন মাসে কার আলোচনা করতে হবে সেরকম বিষয়বস্তু আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে নির্ধারণ করা আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের সময়ে আমাদেরকে আমরা যেন আহলে বাইতের পক্ষে থাকতে পারি, আহলে বাইতের শান আজমতের পক্ষে থাকি। যারা বিরোধিতা করে তাদের সাথে যেন আমাদের দিন ধর্ম মুআমালাত না হয়, আল্লাহ যেন আহলে বাইতের পক্ষে আমাদেরকে রাখেন, তাদের শান আজমতের পক্ষে যেন আল্লাহ আমাদেরকে রাখেন। সবাই বলুন আমিন। কাজী নজরুল কত সুন্দর করে বলেছেন, তিনি কবি মানুষ কোন মাদ্রাসায়ও পড়েন নাই, তারপরও আহলে বাইত চিনে মাদ্রাসাত ফরি নসনিক দিল্লি বোধ আছে না আছে। কবি নজরুল কোন মাদ্রাসা না পড়ে, তারপরও আহলে বাইত চিনি। সবাই বলো সুবহানাল্লাহ। আমি যদি আরবে হতাম মদিনারি পথ, সে পথে মোর চলে যেতেন নূর নবী হযরত মা ফাতিমা করতো এসে আমার দুলে নয়, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে হাসান হোসেন হেসে নাচতো আমার বকে এসে চোখে আমার বইত নদী পেশে নিয়ামত নূর নবী হযরত। আল্লাহ মানুষ বানিয়েছেন, খুশি হয়েছে। মানুষ না বানিয়ে মদিনার মাটি বানালে, সে মাটির উপর আমার নবী হেঁটে গেলে, ইমামে হাসান ইমামে হুসাইন সেখানে খেলাধুলা করলে আমি আরো খুশি হতাম। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরেও আহলে বাইতের প্রেম আল্লাহ দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমুল হারামে আমরা আজকে সেহরি যারা রোজা রাখবেন আজকে খাবেন, কালকেও খাবেন, 2 দিন খাবেন। বেশি থাকলে অনেকেই 10 দিনও রোজা রাখে, বেশি রাখলেও কোনো অসুবিধা নাই। কমপক্ষে 2টা রাখবেন। আগামীকাল দিবাগত রাতটা হচ্ছে আশুরার রাত, শনিবারের দিবাগত রাতটা আশুরার রাত। সেই হিসেবে আমরা মসজিদে ইনশাআল্লাহ ইশারের পরে কিছুক্ষণ মাহফিল হবে, আলোচনা হবে। আর সবাই আসবেন, সবাই উপস্থিত থাকবেন, সকলের প্রতি দাওয়াত রইল। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের দিন খতমে কোরআন এবং খতমে বুখারী শরীফ হবে আমাদের মুত্তাল্লি সাহেবের পক্ষ থেকে প্রতি বছর যেটা হয়। মাগরিবের সময় মুনাজাত হবে, যারা পারেন সেখানেও দোয়াতে শরীক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি আহলে বাইতের স্মরণে দরুদ সালাম পড়ার, ইবাদত বন্দেগী করা আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।